সূরা ৩ মাক্কিয়া, এতে আয়াত রয়েছে ৮টি। এই ৮টি আয়াত বিভক্ত হয়েছে সূরা ৩-এর ১ থেকে ৩ পর্যন্ত এক মজমুন, ৩ থেকে ৬ পর্যন্ত এক মজমুন, ৬ থেকে শেষ পর্যন্ত এক মজমুন। কলম দাও। এতে করে ৩টি মজমুনে এই সূরা আলোচনা শেষ হয়েছে। এবং আমি আগেও বলেছি, আবার স্মরণ করাই দিচ্ছি যে তোমার আয়াত এবং সূরা বুঝতে প্রথম কাজ তোমার এটা, আউয়ালে দফা কাজ এটা, যে আমার সাথে কী কী কথা বলছেন এই সূরা আল্লাহ। এটা যদি ঠিক না করতে পারেন তাহলে তো আপনি কথা বের করতে পারবেন না। কি বলছেন তাই খুঁজে বের না। কী কইছে, অনেক কথা কইছে, কত কথা কইছে, দুনিয়ার কথা সব কয়ে লেছে কোরআনে, তিবিয়ানলি কুল্লি শাই। কিন্তু আপনি কিছু পেলেন না খুঁজা, তো কী লাভ হয়েছে আপনার? আপনার কি মিলাদ শরীফ পড়তে আর খতম পড়তে পাঠাইছে কোরআন শরীফ? না ইউখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলা নূর। এই সূরার মধ্যে মক্কি সূরা যেহেতু এখানেও আকায়েদ নিয়ে আলোচনা করেছে, তবে এখানে আগের মতোই কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাবে কসম করেছে। জবাব এবং কসম করে মানুষকে সতর্ক করেছে, কিয়ামতের জন্য তৈয়ারি নাও বাবা, তৈয়ারি নাও। তুমি যেমন দেখতেছো না রঙে রঙে ভরা, এই রঙে রঙে ভরা থাকবা না। একদিন তোমার মৃত্যু হবে, মৃত্যুর পরে পুনরুত্থান হবে। সেই দিন একদম অবস্থা খুব খারাপ হবে। তবে যারা নাকি ঈমান এবং আমলে সলে করবে তারাই শুধু কী পেয়ে যাবে? মুক্তি পেয়ে যাবে, আর কেউ মুক্তি পাবে না। কথা একেবারে চোখের সামনে নিয়ে দেখাই দিছে। আগে আরেকদিন অনেক লম্বা করে বুঝাই দিয়েছিলাম। একটা হলো খবর ইয়াহতামিলুল সিদকা ওয়াল কিসবা, কিন্তু আবার অনেক খবর আছে লা ইয়াহতামিলুল কিসবা, অনেক খবর আছে লা ইয়াহতামিলুল সিদকা। কথা কয় না তো। আবার অনেক খবর আছে এইটা ইয়াহতামিলুল সিদকা ওয়াল কিসবা, কিন্তু সেটা যখন মুশাহাদা করে দেয় তাইলে আর লা ইয়াহতামিলুল কিসবা হয়েছে না। এই জুমলাটা এই মাপের, যে লা ইয়াহতামিলুল কিসবা, সেটা কেমনে কইটা মুশাহাদা। কেমনে মুশাহাদা? এই যে চোখ খুলে দেখো, এই যে মানুষের আমি সবচেয়ে সুন্দর করে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসানি তাকওয়িম, তাকওয়িম মানে ঘটন, তাকওয়িম মানে হলো অবয়ব, ডাইস। এইরকম সুন্দর ডাইসের আর পৃথিবীতে কাউকে পারে না, কারণ আহসান তো ইসমে তাফজিল, এজাবতে ব্যবহার হয়েছে নাকেরার দিকে। আহসানি তাকওয়িম তো সবচেয়ে সুন্দর। তো এইটা দেখে তাকায় তাকায় দেখতেছে। তো পৃথিবীর মধ্যে দেখবেন মেলা অনেক সুন্দর আছে, কিন্তু সবাই কয় গোলাপ ফুল সুন্দর। ফুলের মধ্যে ফুলের রাজা কে? গোলাপ। গোলাপ ফুল সুন্দর কেন? তার পাপড়ি একটা পুনাসের মতো, বেশি বড় না বেশি ছোটো না, আবার তার গ্রানটা সেরা। এছাড়া যা বাকি যত ফুল আছে, এত ফুল হয়তো ছোটো আর নাহলে বেশি বড়। আপনারা সূর্যমুখী ফুল দেখেছেন? কে কে দেখছেন? সুবহানাল্লাহ, কি আজীব কুদরত না। সকালে এদিকে ফিরে থাকে, বিকালে ফিরে থাকা ওদিকে ফিরে থাকে। এটার নাম দিছে সূর্যের দিকে মুখ করি না ফুল। ওই মাথাটা এমন থাকে, এরকম করে সূর্যের দিকে থাকে, সূর্য ঘুরতে থাকে, হ্যাঁ ঘুরতে থাকে। কে ঘুরাই দেয়? এই একদম বিকালের দিকে ফিরে থাকে। কী রে, এটার মাথার মধ্যে কী হয়েছে? এটা এরকম ঘুরে খেয়ে আজীব গরিব কারবার। তা আমরা ছোটোকালে বাড়িতে খুব এহতেমামের সাথে সবসময় লাগাইতাম। লাগাইলে এটার মধ্যে বিচি হয়, অনেক বিচি। ওই বিচি দিয়ে আবার তেল বানায়, এই সোয়াবিন তেল, যে ওই তেলের কাজে আসে। তা আমাদের দেশের মানুষ তো আসলে কি না, কর্মঠ না। আমাদের দেশের মানুষ চরম অলস। এটা অর্থনীতির বিষয়ের সাথে সম্পর্ক, কেন অলস কি এই জন্য সেটা পরে আলোচনা। কিন্তু অলসতার পরিমাণ আমাদের দেশের মানুষের 60%, 40% আমাদের দেশের মানুষ কর্মঠ। এতেই বাংলাদেশ ভাইসে পড়ে। কুদরতিভাবে বাংলাদেশ খনিজ পদার্থ দেশ। শুনছেন? অল্প জায়গার মধ্যে অনেক ফসল হয়। ফসল হয়েছে বাস হয়ে গেছে, আর লাগবো না আমার, এই শেষ, আমার আর লাগবো না। খুব কেনাত আছে বাংলাদেশের মানুষের। শুনছেন? তো এই জায়গাটার মধ্যে এইটা একটা চাষ, সোয়াবিন চাষ হয়। এই মালয়েশিয়া সোয়াবিন চাষ কইরা সারা পৃথিবীর মধ্যে তেল বিক্রি করে তারা সবচেয়ে ধনী মানুষ হয়ে গেল। আর আমরা আমাদের জমির মধ্যে সোয়াবিন লাগালে তাদের সাথে 10 গুণ বেশি হইব, কিন্তু চাষ তো করে না। পরে আমি এটা অনেকদিন চাষ করবো করে সোয়াবিন আনাইছি। কেমনি এটা বিদেশ থেকে তেল আমার বুঝে আসে না, সোয়াবিন তেল। অনেক দিন খুঁজতে খুঁজতে এক ছাত্র জিজ্ঞাসা করলাম, পরে ক্লাসে বলার পরে একজনে বললো, হুজুর আমরা সোয়াবিন লাগাইছি। আমি বলছি আমার জন্য একটু নিয়ে এসো। তো 1 কেজি নিয়ে আসছে সোয়াবিন। ওইটা রাখছি আমি এখনও দেখি, এইরকম ডাইলের মতন ছোট্ট গোল গোল। তো এইটা গোল গোল, আমরা সরিষা লাগাই না তো। সরিষা খেতে কি সরিষা হয়? সরিষা তেল হয়, এটা সরিষা হয়। তো এরকম একটা সোয়াবিন, গোটাটা মোটো বড়,
এটা মেশিনে দিলে চিপ দিলে কী বেরিব? তেল বেরিব। তেল বেরিয়ে বাংলাদেশের মানুষ তেল বেচুক না সমানে। তুলা হয় বাংলাদেশে। পাকিস্তানের বড় ইনকাম হলো তুলা, বড় ইনকাম হলো তুলা। সেই তুলা বাংলাদেশে তাদের চাইতে আমাকে ভালো হইব, কিন্তু সেই তুলা কে লাগায়? রাস্তা এই মাথা থেকে মাথা খালি পড়ে রয়েছে, নষ্ট করছে সব। সবচেয়ে বড় চাষবাস করার জন্য সবচেয়ে বড় শক্তি হলো পানি। পানি ছাড়া কোনো গাছ ভালো হয় না। আমাদের দেশের মধ্যে পানির কোনো অভাবই নেই। শহরেও পানি, এরকম আজীব কারবার না? শহরে চারিদিকে পানি, প্রত্যেক শহরের আশেপাশে নদী ভরা। তো সুতরাং চাষবাস করার জন্য নদীর পানিটা সংরক্ষণ করা দরকার ছিল। যত পচা হইতে পারে সব পচা কোথায়? নদীতে। একদম পুরা শহরের পানি নামার, ময়লা পানি নামার জায়গাটা দিচ্ছে কোথায়? নদীতে। দেখি কত খারাপ। আর যেত মরা গরু, জেতা যা ময়লা সয়লা যা আছে সব নিয়ে নদী ফেলাইছে। নদীর পানি ময়লা হয়ে এই বুড়িগঙ্গার পানি ওদিক দিয়ে যারা যায়, সুবহানাল্লাহ, এই পানির দিকে তাকাইলে কলজা নষ্ট হয়ে যায়। চোখ তো নষ্ট হয় না, কলজা নষ্ট হয়ে যায়, এরকম ময়লা পানি, শুনছ? অথচ এই পানি ডাবের থেকে পরিষ্কার ছিল। 10 হাত পর্যন্ত নিচে বালু দেখা যেত। এ সব নষ্ট করেছে আমাদের দেশের মানুষ। যত ময়লা সব নদীতে। সরকারও এরকমই, সরকারও ড্রেনের মুখটা দিছে নিয়ে কোথায়? নদীতে। আর অন্য দেশে এটি করে নাই। কি করছে? মাঝখানে বড় একটা পুকুরের মতো বানাইছে, বানায়া এটারে নিচে স্বাভাবিক রাখছে। যত ময়লা আছে পানি ওখানে জমা হইব, জমা হওয়ার পরে ময়লা এখানে পানিটা নিচের দিকে চলে যায় আস্তে আস্তে। তো ময়লাটা আস্তে আস্তে এক সাইডে থাকে। ময়লা তো বেশি থাকে না, পানি বেশি থাকে। আর যা ময়লা থাকে ওইটাকে সাইকিয়া সুন্দর করে উঠায় ওইটা আবার নিয়ে একটা জমিনের মধ্যে দিয়ে দেয়, নিচু জমিনের মধ্যে পানি নিচে দফানো যায়। তাইলে নদীর পানি পরিষ্কার হইল। দেখছেন কারবার? সরকারের প্ল্যান করে এই বুড়িগঙ্গার পানি কিন্তু এই যে এখানে আনছে, এই যে এখানে আমাদের ওয়াটার প্ল্যান, এই হালট পাড়ের নিচ দিয়া একটা খাল গেছে, অনেক বড় খাল, যেটা ড্যামরা রোডে যারা গেছেন যাইতে ডান পাশে একটা খাল আছে না বড়, এই খাল দিয়া পানিটা কিন্তু আসে এখানে। সুবহানাল্লাহ। ওইটার মধ্যে এখন তো ভালোই ওয়াল টোয়াল দিছে। আগে আশেপাশের মানুষের সব কুরচুক থেকে শুরু করে সব এর মধ্যে ফেলাইছে, সব ফেলাইছে। আমি নিজে চোখে দেখা কুরচুক বাঁচতেছে। এটা যারা বুঝারা বুঝবো, যারা বুঝে না বুঝে না বুঝুক। পরে এটা অনেক যত্ন করে এখন একটা ওখানে মাঝখানে একটা ফিল্টার বসাইছে, পানিটা ফেইটা তারপর পানিটা দিকে দেয়। এই পানিটাই কিন্তু খায়। আমরা এটা খাই না, আমাদের এখানে আসে না এটা। এটা ওদিকে আর যাত্রাবাড়ি যারা আছে এরা খাক। আমরা পাম্পের পানি খাই, আমাদের পানি এখনো ভালো আছে আলহামদুলিল্লাহ। আমাদেরও পাম্প মঞ্জুর হয়ে এসছে, মঞ্জুর হয়ে আসছে। এখন 5 লাখ টাকা লাগবে। আল্লাহ মালিক তুমি আস্তে আসান করে দাও। তো এটা বসামু, হয়তো আপনাকে দেখাই দিব। আর যদি না দেখাইতে পারি তাহলে দোয়া করতে থাকেন। হয়ে গেছে তো এতটুকু, তো এটা মনের একটা শান্তি। এখন আমাদের পানি যথেষ্ট পরিমাণ আছে, লাগে না। তারপরেও কোন সময় লাগে ঠিক নাই, পাম্প একটা ডিস্টার্ব দিলে পানি পাবো না আমরা। এই জন্য এটা মূলত বসা। কিন্তু বসাইলে প্রতি মাসে 2000 টাকা মিটার চার্জ, আর পানি যা ওঠে তার বিল তো দিতে হইবই। খরচ আছে একটা। এখন প্রয়োজন নেই, আবার হাতে টাকাও নেই। দুটো মিলে এখন অফ রাখছি, চিন্তা ভাবনা করতেছি। আমার কাজে এরকম, আমি একটা কাজ করার আগে শিখে রাখেন, করার আগে ইস্তেখারা করি, ইস্তেখারা করতে থাকি, চলতে থাকে। বিরক্তি নেই, চলতে থাকে। হাঁটতে ফিরতে দোয়া পড়ি, আল্লাহুম্মা গফিরলি ওয়াখতারলি, পড়তে থাকি, চলতে থাকে। পরে এক সময় যায় কলবে ইতমিনান হয়ে যায়। এটা করবো, এটা আমি দুনিয়ার মানুষে সবাই না করলে আমি করবো, কারণ আমার এটা আল্লাহর পক্ষ থেকে এলাম হয়েছে। শুনছেন? এরপরে ইতমিনান হয় নাই, এইটা আমার কি যতই কোকা কম না, এটার মধ্যে আমার ইতমিনান নাই, করেন করতে হইব না ভাই, আমার ইতমিনান নাই, কেমন করুন? ইতমিনান ছাড়া কাম করলে মজা লাগে? একটু মজা লাগে না। আমি এই তরিকায় চলি, আপনারা এই তরিকায় চলবেন। এটা আমাদের আকাবেরদের তরিকা, সহজ রাস্তা। কলবে ইতমিনান ছাড়া কোনো সময় কোনো কাজ করতে না। এই যে আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আজমা আসলে আর কোনো কথাই নেই। তো যাই হোক, আমার এই যে আলোচ্য বিষয় হলো সূর্য সুন্দর, চন্দ্র সুন্দর। তবে চন্দ্রের সৌন্দর্যের ব্যাপারে জরবুল মেসাল, তাই না? জরব। কিন্তু মানুষ কি এরকম না, তার চেয়ে বেশি সুন্দর? তো আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন আয়াতে, যে তোমার এই সৌন্দর্য দিয়েছি, আর সৌন্দর্য আবার শেষ হয়ে যাবো গা, একদম তুমি মরে যাবা, তোমার সব দুনিয়ার যা কিছু আছে সব শেষ। তবে বাকি থাকবে যদি ঈমান এবং আমলে চলে, সুতরাং তাদের জন্য রয়েছে অফুরন্ত নিয়ামত, আর নিয়ামত আযীমাতুন। শেষে ভাই এই ওয়াজটা করার পরে অনেকটা ওয়াজ দেখাই দিল, চোখে মুশাহাদা করাই দিল। এই যে দেখো কত সুন্দর, তোমারটা তুমি না দেখলে আয়নার মধ্যে যায় দাঁড়াবা, আনলে তুমি আরেক ভাইয়েরটা দেখো কত সুন্দর করে ফিটিং দিয়েছে, সুবহানাল্লাহ।
সবচেয়ে সুন্দর হলো এই যে বালাগুলা দেখো, নাক, কোনো প্রাণী নাক এরকম নাই, সব নাক সমান। সৌন্দর্য বাড়ে হলো নাক খাড়ায়, চোখ বড় বড় হয়। শুনছেন? খুব এনার বর্ণনা দিয়ে তো শেষ করতে পারবো না। আরেকটা হলো মুখের এই জায়গাটায়, এটা সুন্দর হলে হাসি সুন্দর হয়। এরপরে মুখের ভিতরটা দাঁত দুলার গাঁথনি সুন্দর। দাঁতের অনেক আনোয়া আছে, কারো দাঁতের সাথে কারো দাঁতের মিল নেই, তবে জিন্স আছে আবার, এই দাঁত ওই দাঁত, তাই বিভিন্ন দাঁতের জিন্স আছে, ওই জিন্স হিসাবে আবার সুন্দর হয়। তো এখন এই সৌন্দর্যটা আল্লাহ তাআলা হরেক রকমের দিয়েছে। এই যে দেখেন এতগুলো ফুল, এখানে কোনো ফুলের সাথে কোনো ফুলের মিল নেই, একটার সাথে একটা মিল নেই। প্রত্যেকের মাপ ঢাইস সব কিছু আলাদা, অথচ একই মেহরাম থেকে পয়দা হয়েছে, দুই ভাই একই মার করে পয়দা হয়েছে, ডাইস একটাই কিন্তু আবার দুই রকম। আবার কাছাকাছি দেখা যায় দুই ভাই তো একরকমই দেখা যায়, একদিকে তাকাইলে একই রকম, আর একদিকে তাকাইলে দুই রকম। আবার ফিল হাকিকত তো আছেই, দুইজনের ফিঙ্গার দুই রকম, দুজনের চোখের মনি দুই রকম, দুজনের মুখের ঢাস দুই রকম। সুবহানাল্লাহ। চলেন ভাইয়া, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন, তিনের কসম জাইতুনের কসম, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি আয়ুকসিমু বিত্তিনি ওয়াজ্জাইতুনি লিবারকাতিহিমা ওয়া আযীমি শানিহিমা মানফাতিহিমা। কয় যে এই দুইটার কেন কসম খাইলো? তিন এবং জাইতুনের। তিন মানে হলো তিন তিন, যেটা নাকি আমরা তিন ফল খাই। জাইতুন মানে হলো জাইতুন। শুনছেন ভাই? আল্লাহু আকবার কাবীরা। আঞ্জির ডুমর আর কিসের? জাইতুন, তেলের কসম। তিন একটা ফল, এটা এরকম ডুমুরের মতো। এই যে আমাদের এই কোনার মধ্যে একটা গাছ আছে, খসখসা পাতা বড় বড়, এইটা যেমন ওইটাও তেমনই, একই রকম, এবং এইটাই যে তিন। কিন্তু আমাদের খাইতে মজা লাগে না, এই জন্য গাছের নিচে কেউ যায় না। তারপর আমাদের বাড়িতে ছিল ডুমুর গাছ একটা এরকম, ওইটা এটার চেয়ে একটু ভালো, ওইটার পাতাটাও খসখসা না, মুলায়ম। পোলাপাইন সারাদিন এসে গাছের মধ্যে উঠতো আর খাইতো, একটু মিষ্টি সামান্য। ওইটার চাইতে আরবের যেটা সেটা আরও মিষ্টি। আর বিশেষ করে যেটা এই যে বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যেটা, সেটা হলো সবচেয়ে সেরা। এটা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা তিন। আর তিন জাইতুন, এবং কিসের কসম রে বাবু? জাইতুন, জাইতুনের কসম। তো তিন হলো তিন ফল, যার থেকে অলিভ অয়েল তেল বাড়ি করেছে। অলিভ অয়েলের ডিব্বার মধ্যে দেখবেন জাইতুনের ছবি দেওয়া আছে, আমার রুমে আছে টিনের বোতল, এটা দেখে দেন। আচ্ছা, তিন ফল আর জাইতুন ফল। অতুরে সিনিন, এবং তুরে সিনের কসম। সিনিন সাইনা দুই রকম কেরাত আছে। কয় রকম? দুই রকম, সিনিন আর কি সাইনা, এই দুটোটা একে। সাইনা পর্বতের কসম। ওয়াহাদাল বালাদিল আমিন, আর এই শহরের কসম। এই শহর মানে মক্কা। আয়ুকসিমু বিবালাদিল আমিন মক্কাতুল মুকাররমা আল্লাতী আমানু ফিহা মান দাখালাহা আলা নাফসিহি ওয়া মালিহি। তো হাদাল বালাদিল আমিন কিন্তু মুজমাল, তফসির তলব করে। এই শহরের কসম মানে ঢাকা শহরের কসম। কে ঢাকা শহর কি বুঝে গেল নাকি? তবে মক্কা নগরীর সমান পৃথিবীতে কোনো শহর নাই ফাজাইলে, কথা কয় না তো। কারণ আল্লাহ তাআলা নিজের ঘরকে এই শহরের মধ্যে রাখছেন ঠিকানা। এই দৃষ্টিকোণ থেকে মক্কা নগরী হলো নিরাপদ। কেন? এটা নিরাপদের জায়গা দিয়েছেন আল্লাহ তাআলা। তো সুতরাং এইটাকে কেন শ্রেষ্ঠ হলো তার তফসির করেছে কোরআন। এই তফসির বিল কোরআন ধরেন ভালো করে। আলাম ইয়ারাও আন্না জাআলনা হারামান আমিনান ওয়ায়াতাখাফফাফুন নাসু মিন হাওলিহি। তারা কি দেখে না যে আমি হারাম শরীফকে নিরাপদের জায়গা বানাইছি, অথচ পৃথিবীর সব দিক থেকে মানুষকে চিন করে নিয়ে যাচ্ছে। তাহলে হাদাল বালাদিল আমিনের তফসির আমরা তফসির বিল কোরআন করে দেখাইলাম। ক্বালা আলুসি রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন? হাদি আকসামুন বিবকাই মুবারাকাতিন শরীফাতিন আলা মা যাহাবা ইলাইহিল কাসিরুনা। ইনি বলেন যে এখানে তিনের কসম, জাইতুনের কসম, তুরে সিনের কসম, আসলে এগুলা কিছুই না, বরং এগুলা এই জায়গার কসম। কথা বলে কেন? কিসের কসম? এই জায়গার কসম। সুতরাং তিন মানে তিন না, তিন যেখানে উৎপন্ন হয়। জাইতুন মানে জাইতুন না, জাইতুন মানে যেখানে উৎপন্ন হয়। হাদা তুরে সিনা মানে তুরে সিনার পর্বতের জায়গার নাম কসম, কারণ এখানে ওহী নাজিল হয়েছে। কথা কয় না তো, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। তাহলে আলুসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন হাদিহি আকসামুন বিবকাইন মুবারাকাতিন শরীফাতিন আলা মা যাহাবা ইলাইহি আকসারুনা। এই সবগুলা মূলত এই বস্তু না, বরং একটা মোবারক জমিন, যার কথাই আকসার মুফাসসিরিনরা বলেছেন। আম্মাল বালাদুল আমিন ফা মক্কাতুল মুকাররমা হামাহা আল্লাহু তাআলা বিলা খিলাফিন। আর মক্কা মুকাররমা যে এই হাদাল বালাদুল আমিন থেকে উদ্দেশ্য, কোনো ইখতিলাফ ছাড়া। আম্মা তুরে সাইনা
ফাল জাবালুল্লাযী কাল্লামাল্লাহু তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর তুরে সিনিন এটা হলো মূসা আলাইহিস সালাম যেখানে যার সাথে কি করেছেন আল্লাহ কথা বলেছেন। ইউকাল্লাহু তুরে সাইনা, এটাকে তুরে সাইনা বলা হয়। আম্মা তিন ওয়া জাইতুন ফারুইয়া আন কাতাদাতা, এই যে কাতাদা আইছে, এখন আমরা কাতাদা কোন জামানার মুফাসসির? তাবিঈন। বুঝতে বলেন তাবিঈন মানে পাওয়ারে বেশি না, আমাদের জামানার মুফাসসির থেকে ওনার পাওয়ার কত বেশি বেশি। তাবিঈন মানে সাহাবী থেকে সরাসরি তাফসীর শুনেছেন, সাহাবী সরাসরি রাসূল থেকে শুনেছেন, সুতরাং তার তাফসীরের পাওয়ার কত বেশি হয়েছে না। প্রত্যেক ছাত্র ভাই তবকাতের মুফাসসির মুখস্থ করতে হবে, এবং শুধু তবকাত উসুলে তাফসীরের যেই কত কথা আছে 3টা বহস পড়া হয়ে গেছে এই পর্যন্ত। উনি পড়েছেন একটা, উনি পড়েছেন একটা, উনি পড়লেন একটা, উনি আজকে আবার অথবা কালকে পড়বেন অথবা রাত্রে পড়বেন। শুনছেন কি বলছি? সুতরাং আপনারা যখন যতটুকু সময় পান অবহেলা করবেন না, পড়ে ফেলবেন পড়া। আমি রাত্রে পড়াইতে হবে, এত তাফসীর করলে শেষ হবে না। তো সুতরাং আমাকে রাত্রে পড়াইলো, সময় বাড়া এটাকে শেষ পর্যায়ে পৌঁছবো ইনশাআল্লাহ। আন কাতাদাতা আন্নাল মুরাদা বিহিমা জাবালানে, ইনি বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো 2টা পাহাড়, আহাদুহুমা বিদিমেশক ওয়া সানি বাইতুল মুকাদ্দাস। ইনি বলেন একটা হলো দিমেশকে, একটা হলো বাইতুল মুকাদ্দাসে। ওয়া আনা বিত্তিনি ওয়া জাইতুনি মামবাতিহিমা, ইনি বলেন যে এখানে 3 আর জাইতুন দ্বারা 3 আর জাইতুন উদ্দেশ্য না, বরং তার উৎপন্নের জায়গা উদ্দেশ্য। কথা কয় না তো? বাস এই পর্যন্ত গেল কাতাদার তাফসীর। ওয়াকিলা শক্তিশালী না দুর্বল? বলার জন্য না বুঝার জন্য? কোনটারে বুঝার জন্য? সবলটারে বুঝার জন্য। যে সবল একটা আছে, দুর্বল আছে, কোনটা লইবেন? সবলটা না দুর্বলটা? দুর্বলটা কেটে লইব না, দুর্বলটা লইব কেটে? যে ফেতনা খোঁজে, কি খোঁজে? ফেতনা খোঁজে। বুঝে নাই কিছু? এইটা কইয়া উম্মতের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করা যাব। তাই উম্মতের মধ্যে ফেতনা হইলে ইহুদিদের মূল উদ্দেশ্য আদায় হইব। ইহুদিদের 1 নম্বর কারণ দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করা। তো ফাসাদ কিভাবে সৃষ্টি করা যায়? একমত হওয়া দ্বারা না বিমত হওয়া দ্বারা? দ্বিমত হওয়া দ্বারা। দ্বিমত কেমন সৃষ্টি করা যায়? আকওয়ালে যায়িফ, কি জানা? আবার আকওয়ালে আবারও বলছে আকওয়ালে যায়িফ কেন উল্লেখ করেছে? সবলটাকে চিনার জন্য। তাহলে এটা আমাদের সুবিধার জন্য নিয়েছে। আর কি জন্য? আরেকটা কথা বলে দেই। আর নিয়েছে এই জন্য যে অনেক সময় ওজরের কারণে সবলটার উপর আমল করতে পারছে না, তখন কমপক্ষে দুর্বলটার সাথে আমল করে হইলেও তো আকওয়ালের ওলামার কৌলের উপর সে আমল করেছে, খায়সাতের উপর আমল করলো না। তাহলে এটা চলানোর জন্য না নিজের বাঁচানোর জন্য? নিজের বাঁচানোর জন্য। সেটাকে এলিম হিসাবে প্রকাশ করা যাবে না, ওইটা হলো মাজুরদের এলিম। যদি কেউ বলে এই মাজুরের নিয়তে, তাহলে তো বৈধতা আছে, কিন্তু শুধু এটাকে যদি 1 নম্বর করে চলায় তাহলে বৈধতা আছে না অবৈধ? ওয়াকিল আল মুরাদু বিহিমা আশ-শাজারানে আল মারুফানে ওয়া হুয়া কওলু ইবনে আব্বাস ওয়া মুজাহিদ। দেখেন কারবারটা, দেখছেন নি কারবারটা? কেউ কেউ বলেছে এটা এখানে 3 এবং জাইতুন দ্বারা জায়গা উদ্দেশ্য না, বরং 2টা বৃক্ষের কসম করেছে, এবং এই তাফসীরের দিকে গিয়েছে ইবনে আব্বাস এবং মুজাহিদ। এখন এত বড় মুফাসসিরে বলছে এটাই নেন, এটা না জয়ী করছেন কেন? কবি কবেন না? না, এটা কবি করা যাবে না, কারণ জমহুরের মধ্যে মুহাদ্দিসিন যেদিকে গেছে ওদিকে যেতে হবে। ওয়াল গরজু মিনাল কাসমি বিতিলকাল আশিয়াইল ইবানাতু আনিশ শরফিল বাকাইল মুবারাকাতি, এই সব কিছু থেকে উদ্দেশ্য হলো ওই জায়গার বরকত। ওয়ামা যাহারা ফিহা মিনাল খাইরি ওয়াল বারাকাতি বিবাসাতিল আম্বিয়া ওয়াল মুরসালিনা, মূল কথা হলো এই, এখানে যা কিছু খায়ের বরকত নাজিল হয়েছে সেটা হলো নবীদের বেসাতের কারণে। এই জায়গাগুলোর মধ্যেই সমস্ত নবীদের প্রেরণের জায়গা। শুনছেন? তাইলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণটা কোথায় হয়েছে? মক্কায়। আর বাকি অন্যান্য নবীদের প্রেরণ কোথায় হয়েছে? বাইতুল মুকাদ্দাসের আশেপাশে। তাহলে এখানে মূল কথা বোঝা গেল যে জায়গার বরকত না মামবাসের আম্বিয়া, মামবাসে মাহবাতুল ওয়াহি, আরো সহজ শব্দ মাহবাতুল ওয়াহি নাজিল হওয়ার জায়গা, এখানে এই জায়গাগুলোর কসম খেয়েছে। ওয়ালা ইবনে কাসির, এই যে দেখেন মুফাসসির কোরআন ঢাকা, এতক্ষণ তো তবকাত হিসেবে বলেছি, ইবনে কাসিরও একটা তবকার মধ্যে পড়েছে না? 8 নম্বর তবকার মধ্যে পড়েছে। এবার 8 নম্বর তবকা আপনি শোনার জন্য কান খাড়া করে ওঠেন, আর 2 নম্বর তবকার মুফাসসির যে তাবিঈন সেটা হলো আপনার খবরই না, চিনি না। সৈয়দ আলী একরামা, কথা বলে না তো? কে? একরামা, মুজাহিদ, এরা বড় বড় মানুষ, এদের তাফসীর শোনার জন্য আপনি বুঝেন না তো কে এটা? তো এই জন্য ওনাদেরকে জানতে হবে, একদম নাম নিমস্ত করবেন, এবং প্রত্যেকে কোন কোন জায়গায়, এটা তো আবার ছোট কিতাব, কোন কোন জায়গায় তিনি কী তাফসীরের কাজ করেছেন এবং কিভাবে কাজ করেছেন। ইবনে জরিরের তাফসীরের 26 খণ্ড ইবনে জারির,
আমার রুমের মধ্যে আছে, যে চেহারাটা দেখে এসেন, শুনছেন 26 খণ্ড তফসির, এবং উনি সনদ সহ আনছেন তফসিরগুলা। তো এখন আপনি তফসিরে জানতে হলে, এই বিষয়ে ঢুকতে হলে আপনাকে মুফাসসিরিনদেরকে চিনতে হবে, কে আমার বড় মুফাসসির, কে আমার ছোট মুফাসসির, কার স্থান কোন জায়গায়, কে কীভাবে তফসির করেছেন, তার তফসিরের অবস্থান কী। এরপরে আপনি একজন দুর্বল মুফাসসির, একদম জাল হাদিস বলে, কোনো আগাগোড়া কোনো খেয়াল নাই, যা মুখ দিয়ে আসে তাই কয়ে নেয়, সেই মুফাসসির আপনি মনে করছেন কী জানি কত মুফাসসিরের কোরআন ঢাকা। এদেরকে বক্তা বলা যেতে পারে, তাও যদি গলত কথা বলে তাহলে গলত বক্তা, এরা মুফাসসির না। কিন্তু আমাদের দেশে সুবহানাল্লাহ তফসির মাহফিল, গলিতে গলিতে কি মাহফিল, তফসির মাহফিল। যেভাবে তফসির করতেছে, হ্যাঁ 2-1 আয়াতের তফসির হয়তো কোনো রকম ঠিলা কইতে পারবো, বাস এ মুফাসসিরে কোরআন ঢাকা, মুফাসসিরে কোরআন আন্তর্জাতিক, মুফাসসিরে কোরআন। চোখ ভালো হোক, আমাদের দেশটা অনেক উর্বর, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন অনেক বেশি আছে মাশাআল্লাহ, এটা দেশের গৌরব না। قال ابن كثير ذهب بعض الأئمة إلى أن هذه حالة ثلاثة। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি ইনি আবার আলাদা তাফসীর বলছেন, কয়টা 3টা অবস্থার সাথে সম্পর্ক। বাসাল্লাহু ফি কুল্লি মিনহুমা নাবিয়্যান মুরসালান ওয়া মিন উলাল আজমি আসহাবু শারাই আল কিবার ফাল আউয়ালু মাহাল্লাতুন তিন ওয়া যাইতুন ওয়া হিয়া বাইতুল মুকাদ্দাস আল্লাতী বাসাল্লাহু ফিহা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া সানি তুর সিনা ওয়া হিয়া তুরুস সাইনা আল্লাতী কাল্লামাল্লাহু আলাইহি মুসা ইবনে ইমরানা ওয়া সালিসুল বালাদুল আমিন আল্লাযী মান দাখালাহু কানা আমিনান ওয়া হুয়া আল্লাযী আরসালাল্লাহু ফি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি একটা সবাইরে গুছাই নিয়ে একটা কথা বলছে, যে এখানে উদ্দেশ্য হলো এই 3টার দ্বারা হলো 3টা মোবারক জায়গা, যার মধ্যে একটা মোবারক জায়গা হলো সেই জায়গার মধ্যে নবী ঈসা আলাইহিস সালামের আগমন হয়েছে, আরেকটা জায়গা হলো নবী মুসা আলাইহিস সালামের আগমন হয়েছে, আরেকটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে। নবী বড় বড় নবী কয়জন? 4 জন। কথা কয় না তো, কয়জন? 1 নম্বর ইব্রাহিম, 1 নম্বর, তারপরে নূহ, পাগল, মুসা আলাইহিস সালাম, এরপরে ঈসা আলাইহিস সালাম, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টা কিতাব রয়েছে, এর মধ্যে আবার দাউদ আলাইহিস সালাম রয়েছে, তার কিতাবের নাম কি? জাবুর। কিতাবের নাম কি? জাবুর। আরেকটা কিতাবের নাম ইনজিল, আরেকটার নাম তাওরাত, আরেকটার নাম কোরআন। তাহলে কিতাব কয়টা হলো? মহানবী কয়জন? 4 জন। এই 4 জনের বড় বড় গ্রন্থ রয়েছে, আর বাকিদের গ্রন্থ নাই, বাকিদের সব সহিফা, ছোট ছোট রেসালা। রেসালায় কি আছিল পিছনে পুরা দেখাই দিয়েছি, কথা বোঝে নাই তো। তো সুতরাং এখান থেকে বুঝতে পারলাম যে হাজাল বালাদিন আমিন পর্যন্ত কয়টা মাহবাতুল ওয়াহি? 3টা বড় বড় মাহবাতুল ওয়াহি। একটা হলো ঈসা আলাইহিস সালামের, আরেকটা হলো মুসা আলাইহিস সালামের, আরেকটা কি? তাহলে ঈসা আলাইহিস সালামটা কোথায়? 3 ও যাইতুন, কথা হয় না তো। আর তুরে সাইনা কোথায়? মুসা আলাইহিস সালাম। আর বালাদিল আমিনের কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস মোটামুটি ভাবে ইনি একদম সুন্দর করে গুছাই দেয়। ওয়াহু আল্লাযী আরসালাল্লাহু হি মুহাম্মদ ওয়াকাদ যাকারা ফি আখিরিত তাওরাতি হাযিল আমাকিনা সালাসা জাআ মিন তুর সাইনা আল জাবালুল্লাযী কাল্লামাল্লাহু আলাইহি সালাম মুসা ওয়া আশরাফু মিনাস সাঈর ইয়ানি জাবাল বাইতুল মুকাদ্দাস আল্লাযী বাসাল্লাহু মিন ঈসা ওয়াস্তা'লানা মিন জাবালিল কারান ইয়ানি জিবালুল মক্কাতা আল্লাতী আরসালাল্লাহু মিনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারাহুম বিহাসবি তারতিবিহিম বিজামানি ফাকসামা বিল আশরাফ সুম্মা আশরাফ সুম্মাল আশরাফ মিনহুমা। যে এখানে এই যে লিখেছে যে এটা তরতিব হিসাবে আসছে, কি হিসাবে? তরতিব হিসাবে আসছে। চলো ভাই, এবার জবাবে কসম এসেছে, দ্বিতীয় মজমু। এই 3 কসমের পরে কসম করেছেন আল্লাহ তাআলা জবাবে কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এবার আলিফ লামটা কোন আলিফ লাম? আলিফ লামে ইস্তিগরাক। তাহলে ইনসান জায়গায় কুল্লু ইনসান বসানো কি আছে? সহি আছে। সমস্ত ইনসানকে আমি সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর কাঠামোতে। এই সুন্দর কাঠামোতে সৃষ্টি করে পরে তারে আস্তে 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 অবনতি দিয়েছি। অবনতি মানি এরপরে নিতে 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 একদম শেষ মাথায় নিয়ে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সাফিলিনদের সেরা সাফিলিনদের মধ্যে আমি নিয়ে গেছি তাকে। এবার আমি একটু নাহু তফসির করে দিলাম, আল ইনসান মানে আল ইনসান না কুল্লাল ইনসান, এই একটা তফসির আই কুল্লা ইনসানে। কুল্লা ইনসান বইটা কি বলছি? আলিফ লামে হাতে খারিজি, এইটা একটা তফসির। এটা আপনি এই শব্দটাকে বাড়াই দিলাম, আলিফ লামের মানে হলো কুল্লু। এরপরে আবার চলে গেলাম আহসানি তাকওয়িম, এটা থেকে দেখাই দিলাম যে সবচেয়ে বেশি মিন কুল্লিল খালাইক, এই
আহসানি তাকওয়িম মিন কুল্লিল খালাইকি, এই মিনটা মাহজুব ছিল, ওই মিনটা উল্লেখ করে দিলাম যে আস্ততজেল মিন দ্বারা ব্যবহার হয় এবং তার আফজলিয়তটা সমস্ত থেকে সেরা হয়। এই জন্য এখানে ছোট্ট করে একটা তফসির করে ফেললাম, মিন জমিইল খালাইকি, কত সুন্দর সুন্দর, কুকিল সুন্দর, ময়না সুন্দর, টিয়া সুন্দর, সুন্দরের কোনো অভাব নাই। এরপরে আজীব সুন্দর, চিড়িয়াখানায় গেলে সবচেয়ে বেশি সময় দেয় মানুষের কারে? বান্দরে সবচেয়ে বেশি সময় দেয়, এবং এই জন্য তাকে একদম ফার্স্ট চয়েসের মধ্যে রাখছে। ঢুকলে সোজা যায় একদম সবার আগে কারে দেখা যায়? বান্দরে দেখা যায়। এরপরে ঘুরতে ঘুরতে হাতি দেখতে আসে, হাতি রাখছে সবার পরে, কালা তো কালাই, আবার সব দিক দিয়ে বেরঙ্গা। ডাইন থেকে ঘুরে আসতে আসতে কারে পাওয়া যায় সর্বশেষে? হাতি। তো যাই হোক, বহরহাল সবগুলোকেই আল্লাহ পাক করছেন, কিন্তু এর মধ্যে সবচেয়ে সুন্দর করে বানাইছেন কারে? তাহলে তো চিড়িয়াখানার মধ্যে মানুষ আটকে রাখা দরকার ছিল, তাহলে তাহসিলে হাসিল লাজম আসবে। বুঝে নাই কিছু? তাহসিলে হাসিল বোঝা নাই? যেটা আগে হাসিল হয়ে গেছে সেইটাও কি চিড়িয়াখানায় যা দেখা দরকার না নিজের ঘরের মধ্যে কতই আছে? তো সুতরাং এটা দেখার জন্য প্রত্যেক জায়গায় আছে, এই জন্য এটা দরকার নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই লাম লিল কসমি, এই কদ লামে মুজহালিকা, কথা কয় না তো? তো মুফাসসিরে কি লাগবো? আল্লামু লিল কসমি। আপনি সারাদিনে জীবনে নাহর কিতাবের মধ্যে খুঁজে পাবেন আল্লামু লিল কসমি, আল ওয়াউ লিল কসমি, অ তাউ লিল কসমি, অল বাউ লিল কসমি, লাম কর্তিকা কসমি, ওইটা থিয়ে দিছে নাহর কিতাবের ভিতরে আল্লামু লিল মুজহালিকাতি, যা আমি আপনাদেরকে পড়ে আসছিলাম। এর আগে কি মাযুব আছে? ওয়াল্লাহি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, খোদার কসম যে অবশ্যই আমি মানুষকে, সব মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতিতে আমি কি করেছি? সৃষ্টি করেছি। এবার আমি তো আপনাকে এতক্ষণ মুখস্থ শুনাইলাম, এবার মুফাসসির কি করে দেখেন, আয় লাকাদ খালাকনা জিনসাল ইনসানি ফি আহসানি শাকলিন মুত্তাসিফান বি আজমালিন ওয়া আকমালি সিফাতি মিন হুসনি সূরাতি ওয়া ইনতিসাবিল কামাতি ওয়া তানাসুবিল আযাই মুযায়্যানান বিল ইলমি ওয়াল ফাহমি ওয়াল আকলি ওয়াত তাময়িজি ওয়ান নুতকি ওয়াল আদবি। এই এতই তাফসীর আমি আপনাদের করে দিলাম। আবার বলছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানবকে সুন্দর আকৃতিতে বানিয়েছেন। তাহলে আকৃতি মানে জহের, জহেরের দিক দিয়ে মানুষ সবচেয়ে বেশি সুন্দর। মুত্তাসিবান বিল আজমালি, বি আজমালি, সৌন্দর্য দিও সুন্দর, ওয়া আকমালি সিফাতি, পরিপূর্ণ সিফাত। এই পরিপূর্ণ সিফাত বলে চলে গেলে ভালো ছিল, কিন্তু কথা অস্পষ্ট। এবার মিন হুসনি সূরাতি একটা তাফসীর করলো, ওয়া ইনতিসাবিল কামাতি, গঠনগত সুন্দর, ওয়া তানাসুবিল আযাই, শরীরটারে সুন্দর করে সাজাইছে। এই যে দেখেন না চোখটা উপরে দিছে, পরে নাকটা দিছে, পরে মুখটা দিছে, বলছিলাম ওই দিন দেখাইছিলাম, তাই না? কোনো একটা খাদ্য খাইতে হলে চুলার মধ্যে দিতে হলে আগে কী করতে হবে? দেখতে হবে, এরপরে গ্রান নিতে হবে বাসি হয়ে গেছে কিনা, এরপরে মুখের মধ্যে দিবে। মুযায়্যানান বিল ইলমি ওয়াল ফাহমি, দেখেন এলিম আর ফাহাম দ্বারা বের করে দিছে। পৃথিবীতে কোনো প্রাণী নাই যে এলিম হাসিল করবে। হ্যাঁ আছে একটা প্রাণী, কুত্তা। কুত্তা আবার কি হয়? কলবে মুআল্লিম হয়, আবার কি হয়? গায়রে মুআল্লিম হয়। কিন্তু ইনসানের মতো কি হয় না, সে তমিজ রাখতে পারে না তার মা কোনটা বাবা কোনটা, যারই কারণে বুলুগ হওয়ার পরে সে তার মার সাথে কি করে? অতি করে। তাই তার এলিম আছে, ফাহাম আছে না ফাহাম কম? নির্দিষ্ট খাদেম বানানোর জন্য তাকে একটা আকলে দিয়েছে, সেটাও তার জ্ঞান শক্তি এত বেশি, দূরে থেকে সে টের পায়। ওয়াল আকলি ওয়াত তাময়িজি, যেই পরিমাণ আকল এবং পার্থক্য করার ক্ষমতা দিয়েছে, ওয়ান নুতকি ওয়াল আদবি, কথা বলার যে ক্ষমতা দিয়েছে, আদব কায়দা যা শিক্ষা দিয়েছে, এগুলা পৃথিবীর কোনো প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় নাই। তাহলে এত সব নেয়ামত পাইয়া আমাদের না শুকুর হওয়া দরকার না শুকুর করা দরকার? এবার কলা মুজাহিদ, এই যে দেখেন, এই যে মুজাহিদ মানে আপনি বুঝছেন মুজাহিদ মানে কে? কোন তবকার মুফাসসির? দ্বিতীয় তবকার মুফাসসির। এই জন্য তবকাতুল মুফাসসির একদম মুখস্থ থাকতে হবে আপনি যদি প্রকৃতপক্ষে আসলে মুফাসসির হতে চান। মুজাহিদ বলেন আহসানু তাকওয়িম আহসানু সূরাতান ওয়া আবদাউ খালকিন, ইনি এই দুই শব্দ বইলা গেছেন গাদুর দিয়া, বল বাহরুল মুহিত। আবদাউ খালকিন, একটা দুর্লভ করে বানিয়েছেন যার কোনো নমুনা আগে নাই। বদিউস সামাওয়াতি ওয়াল আরদি, বাদা ইয়াবদাউ, এ থেকে আবার বিদআতুন, বিদআতুন মানে আগে যেটা ছিল না এটা বানানো। মানুষকে বানিয়েছে, এর আকৃতি রং ঢং এরকম পৃথিবীতে আর মানুষের ছিলই না। সর্বপ্রথম কি বানাইছে? আল্লাহ বানাইছে। কারে বানাইছে? আদম রে। কি দিয়ে বানাইছে? মাটি দিয়া। এই সুবহানাল্লাহ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, পরে আমি নিয়ে গেছি। নাহবি তরকিব দেখেন, সুম্মা লিতাকিব ওয়া তাখিরি, নুমাতে তাকিব ওয়া তাখির, হওয়ার পরে ছোট পোলা আস্তে আস্তে বড় হইছে, হইতে 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 আপনারা জওয়ানি পার হইয়া 40 পার হইয়া 50, 50 55, এরপরে গেছে বাটার দিকে।
এই সুম্মা তাকিবি কত বছর তাকিব গেছে, এই একটা তফসির সুম্মালি তাকিবি ওয়া তাখিরি। এখন এটার তর্জমা, এটার মানা মফহুম আপনি পড়ে আসছেন যে কি কইলাম, লি তাকিব ওয়া তাখিরি, এইটা তফসির লিখে দিয়েছে জালাইনওয়ালায়, শুনছেন? এবার রদাদনাহু আসফালা সাফিন, আসফালা সাফিনের তরকিব কি হবে? আসফালা সিবতে সিগা, কথা কয় না তো, সিবতে সিগা জুমলায় ফেরিয়ার মধ্যে হইলে কি হয়? হাল হয়। কিন্তু কইতে তখন লাগছে কি হয়? তো এটা একটা তফসির, এরাব চিনাই দিলাম। এরাবের কারণে অর্থ বেরিয়ে আসবে, এখন ভিন্ন অর্থ বেরিয়ে আসবো। এই যে ঘুমাইতেছে, এর কি অর্থ বেরিয়ে আর কি আরে ঘুমাইব ক, রাত তো এত বড় লম্বা সময় ঘুমাইছে, সকালে ঘুমাইছে, কি কারণ ঘুমাই? কারণটা তো থাকতে হবে। হ্যাঁ, সারা রাত পড়ছি হুজুর, তাহাজ্জুদ পড়ছি, বুজুর্গি করছি, তাই না? তাইলে না একটা কথা ছিল, মনে মানাইতে পারি, সেই ঘুম চেহারার মধ্যে দেন বেশা অসহায়ের মতো মুজাহেদা করে বসছে, কত মুজাহেদা করতেছে, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তার মুজাহেদাতে বরকত দিয়ে দাও, অনেক মুজাহেদা করে, সত্যি তার মনে চাইছে না বসতে, কিন্তু কিন্তু কোরআনের মায়ায় সব কিছু মিলাই বসে রয়েছে কষ্ট করে। তর্জমা আমরা হাল দেখলাম, কোনটা হাল? আফজা, আসফালা, আসফালা ইসমে তাফজিল না, আর সাফিলিন কি ইসমে ফাইল, মুজাবিলাই হয়েছে। দেখেন তো ভালো করে, এক সিফত আর এক সিফতে কি ইস্তেমাল হয়েছে? সাফিলিনদের মধ্যে সবচেয়ে সাফলের মধ্যে আমি তাকে কি করব? পৌঁছে দিব। তাহলে মানুষের এবার আপনি দেখেন তো, এই কথাটা কইছে, আপনি জুয়ান, আপনি বসতেছেন না, কয় মাটি ফাড়া ফেলামো, পাহাড় উড়ে এলামো, কথা বুঝাইছে, কিন্তু কদিন পরে পাহাড় উড়াইব না, নিজের পাহাড় উড়াইতে পারে না। তো আসফালুস সাফিলিন, তাকে আমি আসফালুস সাফিলিন থেকে আসফালুস সাফিলিন, নিম্ন পর্যায় থেকে নিচু পর্যায়, নিচু থেকে নিচুতে আমি তাকে ফিরাই নিয়ে যাই। এটা আপনাকে একটা অর্থের দিক দিয়ে দেখাইলাম আমি। এবার আপনি নিজে একটু চোখ বন্ধ করে দেখেন, ছোটোকালে না আপনি পেশাব করতেন যে আপনার খবরই আসছিল না, হ্যাঁ? আপনার কাপড় চোপড় পরে এক জায়গায় বেড়াইতে লেগে গেছে, বাপের সুন্দর কাপড় পরে আপনি স্যান্ড করে ছেড়ে দিচ্ছেন, সব শেষ, তাই না? হ্যাঁ, পেশাব করলে কি এটা কয়ও না আবার, রে আমার বাবা পেশাব করে দিছে, বাবাও চেতে না, মায়ও চেতে না, কেন? এই বয়সে পেশাব করবো, এই সবাই পেশাব করেছে, কিন্তু বাবা 80 বছর বয়স হয়েছে, এই বয়সের বাবা যদি বিছনায় পেশাব করে দেয়, হাঁটতে হাঁটতে ঘরের মধ্যে পেশাব করে, কথা কয় না তো, ছোটো ছোটো বাচ্চারা হাঁটে আর পায়খানা করে, এই বাবুয়ে যদি 80 বছরের বাবুয়ে যদি হাঁটতে হাঁটতে পায়খানা করে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, ঘরে জায়গা দিব না, বকতে থাকবো। হ্যাঁ, বুড়ার ঘরে বুড়া, কোনো খবর নাই, হাঁটতেছ আর পায়খানা করতেছ, কিন্তু বুড়ার তো কি নাই, কোনো খবর নাই, গেট খুলে গেছে, গেট খোলাই, পড়তেই থাকে পড়তেই থাকে। আর এখন তো মাশাআল্লাহ আপনাদের গেট কত শক্ত, 6 ঘন্টা 7 ঘন্টা গেট বন্ধ করে বসে, এরাদা ছাড়া কখনো গেট খোলেই না, আর ওনার এরাদার সাথে কি নাই, কোনো সম্পর্ক নেই, ছোট বাচ্চাদের মতো। আপনি এখন কত কথা বলেন, ছোটোকালে আপনি কোনো কথা পারতেন না, ওই বেচারা কথা বলেছে, কারে মা কইব কারে বাবা কইব, হে পারে না তো, শিখাই দিতে হইতো। এই শাইখুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি শেষ বয়সে মামুনকে কইতে পারতো না, মাহফুজকে কইতে পারতো না, শুধু বিবিটারে চিনত, আর কেউ চিনত না, হ্যাঁ? আর যত উল্টাপাল্টা আছে সব করতো, আর সবসময় নাকি বলতো মামুনে আর মাহফুজ আমার সব টাকা লয়েছে গা, মামুনে আর মাহফুজ আমার কি হয়েছে গা, সব টাকা লয়েছে। এখন কি করতো, টাকার একটা গাঁটটি কোমরের মধ্যে বাইন্ধা দিত, এই যে আপনার টাকা কেমন লয়েছে গা, খুলে দেখতে হয় টাকা, ওই যে ছোট্ট বাচ্চারা যেমন করে, কোমরের মধ্যে গুছাইতে গুছাইতে সব গুছাই থুয়া দেয়, আরো গুছাইতে থাকে, আরো গুছাইতে থাকে, আরো গুছাইতে থাকে, যাতে করে না পুড়ে যায়। আসফালুস সাফিলিন। বাকি এটা আল্লাহ তাআলা নেককার পরহেজগার যারা, তাদেরকে অনেক সময় করেন যাতে করে মাসুম বানায় দুনিয়া থেকে নিতে পারে, কারণ এদের কোনো মুআখাজা নাই, সুবহানাল্লাহ। আবার অনেক বুজুর্গানের দিন এরকম হন না, আবার অনেক দুনিয়াদার দুষ্ট লোকদেরকে এরকম শেষ বয়সে একটা শাস্তি দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সহি সালাম রাইখা সুস্থতার সাথে, ঈমানের সাথে, কামালিয়তের সাথে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক আতা করেন। আমিন। আসফালা সাফিলিন, আমি তাদেরকে নিচু থেকে নিচে নিয়ে যাই। এবার চলেন মুফাসসির কোরআনটা কিভাবে তাফসীর করেছে, এটা তো আমরা একটু অনুভূতি দিলাম আপনাকে। আয় সুম্মা আনসালনাহু দারজাতাহু ইলা আসফালিস সাফিলিনা লিয়াদমি কিয়ামিহিম বিমুজিবি মা খালাকনাহু আলাইহি। 1 নম্বর, এই যে আমরা যেমন সুন্দর করে দাঁড়াইতেছি, সোজা দাঁড়াইতেছি, এর 1 নম্বর কাটামোটা আসছে, আগের মতো আর সোজা করে কি হতে পারে না, দাঁড়াইতে পারে না। আপনারা দেখেছেন লোক বউ বুড়া হইলে গিয়ে জায়গা কুজা হয়ে যায়, আর সোজা দাঁড়াইতে পারে না। কেউ কুজা হইতে হইতে এই যে এরকম থেকে আস্তে আস্তে এরকম হইতে এরকম হয়ে যায়, তো যখন জোরে হাঁটে এরকম করে, এই যে দৌড় দিলে মাথা একবার এদিকে যায়, একবার এদিকে যায়, খুবই আজীব দৃশ্য, সাপের মতো, হাঁসের মতো,
হাসিভাবে হাঁটে, দৌড়ায়। তাই এখন কি আপনি যে এখন যে সুন্দর হয়ে সোজা দৌড়াইতেছেন, হাঁটতেছেন, এই সৌন্দর্যটা বাকি আছে না শেষ? আস্তে আস্তে আর এই দাঁড়াইতেই পারে না। হাইসুলাম ইয়াসু নেয়ামাতান খালাকনা আলাহু ফি আহসানি সূরাতিন, এই যে সুন্দর করে যে আকৃতিটা দিয়েছি তার চল কল্পনা আর সে করতে পারে না, এটা ফিরে আসবে না। হ্যাঁ, আল্লাহ সেবা ইয়াও, হায় রে হায়, যদি যৌবনকাল ফিরে আসতো। ওয়ালাম ইয়াস্তামিল মা খাসসাসনাহু বিহি মিনাল মাসায়া ফি তাআতিনা ওয়ালিযালিকা সানুরাদ্দুহু ইলা আসফালিস সালিনা ওয়া হিয়া জাহান্নাম। যাক, ওইটা পরেরটা বলছি। এই পর্যন্ত আমরা বুঝলাম যে যেই কয়টা সৌন্দর্যের কথা আলোচনা করেছিলাম, সুন্দর আকৃতি, সুন্দর গঠন, সুন্দর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, ইলিম, ফাহাম, আকল, তমিজ, নোত, আদব যা দিয়েছিলাম সবগুলো আস্তে আস্তে উল্টে যাবে না? কথা কয় না তো? আর কথা কয় না তো? হ্যাঁ, মজলিসের মধ্যে বসছে, আপনার মাসালা একটা সহজ দেখাই তাহলে তাড়াতাড়ি বুঝতে পারেন। এই মজলিসের মধ্যে বসছে, কেউ মানে গ্যাস ছাড়ছে না, সবাই কিন্তু নিজেকে নিজে কন্ট্রোল করে রাখছে, কিন্তু বুড়ো হয়ে গেছে গা করছে, এই দিক দিয়ে মুখ দিয়ে একটা কাজ দিছে আর ওদিক দিয়ে সাথে সাথে পাতও দিয়ে দিচ্ছে। তো মজলিসের আদব রাখতে পারছে? রাখতে পারেনি। কেন? আসফালা সাফিরিন। তাই একজনে কয়েছে, আরে বুড়া দাদা তুমি কি করলা? কয় তুইও বুড়ো এলো, বুঝবি না। কাশের লোকে কি এসে পড়ে? পাতা এসে পড়ে। এইটাই স্বাভাবিক। সুতরাং আসফালা সাফিলিন মানাটা বুঝতে পেরেছি তো আমরা? মিন কুল্লি উজুহি মিনাল সুরতি ওয়াল মাজায়াল ইনসানি, যত ধরনের শ্রেষ্ঠত্ব মানুষকে আমি দিয়েছি, সমস্ত শ্রেষ্ঠত্ব আস্তে আস্তে জায়েল হইতে হইতে হাত্তাকে আকলটা পর্যন্ত জায়েল হয়ে যায়। কালকে এক বুড়া বেটা ধরে কান্দাছে, কইতাছে আপনার কথাটি খুব মজা লাগছে, খুব ভালো লাগছে, কিন্তু আমার তো এখন আর মন থাকে না, আমার তো এখন আর কোনো কিছু মনে থাকে না। বেটা আলিম মানুষ, বড় আলিম মানুষ, সব ভুলে দেখছি আমি স্মৃতির থেকে। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন একেবারে শেষ হায়াত পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত ইয়াকিন ও ফাহামের সাথে, সামুজের সাথে, ঈমানের সাথে যাওয়ার তৌফিক আতা ফরমায়। কারণ স্মৃতিশক্তি কমে গেলে মানুষের আর শ্রেষ্ঠত্ব কোথায় থাকে? মানুষের শ্রেষ্ঠত্ব এই জায়গায়। দ্বিতীয় নম্বর হলো বাক শক্তি, কথা বলার ক্ষমতা। এইটাও একটা আজীব বড় নিয়ামত। আস্তে আস্তে বুড়া হয়েছে, হ্যাঁ, এখন ফাঁক হইতে গেলে ফাঁক হয়ে এলায়, বাতাস বেরিয়ে জায়গা, দাঁত সব পড়ে গেছে গা, বাতাস আটকে না, একটা উচ্চারণ করছিল আরেকটা হয়ে ফেলায়। আর পাশে যারা আছে তারা হাসাহাসি করে, অপমান হয়, অপদস্থ হয়। সেই জন্য ভাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমাকে এরকম সেরা করে বানাইছেন। আসফালা সাফিলিন থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত রাখে। এবার কলা মুজাহিদ অল হাসান, এবার কোন থেকে হাসান কোন জামানার মুফাসসির? হাসান মানে হলো তাফসীরে হাসানে বসরি। কি জোরে কয় না তো? ইনি তাবিঈন, তাহলে তিনি দ্বিতীয় তবকার মুফাসসির এবং অনেক বড় ধরনের মুফাসসির হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি সাহাবী ছিলেন, সাহাবী হতে পারতেন, কিন্তু কার খেদমতের জন্য আসেন নাই? মায়ের খেদমতের জন্য আসেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিঠি লিখছিলেন, সাহাবীদেরকে বলে গেছেন এই হাসান নামে কেউ আসবে, হজে আসবে, আসলে পরে তোমরা তাকে কি করবা? সেবা শুশ্রূষা করবা, খেদমত করবা, আমার পেশ করবা, মহাব্বতের এজহার করবা। বহুত বড় জবরদস্ত আলিম ছিলেন। আসফালা সাফিলিন আসফালা দারাকাতিন নারি, আসফালা দারাকাতিন নারি। ইনিরা বলেন আসফালা সাফিলিন জাহান্নামের দরজা, নিচু দরজা দিয়ে দেব। তাহলে মানুষের সৌন্দর্য ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে মর্যাদা কমতে 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 জাহান্নামী হইব। কলা জাহাক, এ আরেকজন মুফাসসির কোরআন। এবার জাহাক কোন দরজার? আর যাই না হুজুর, হুজুর আর যাই না। তাইলে এটার পাওয়ার আসবো কেমনে? তাহলে আপনাকে কি করতে হবে? তবকাতুল মুফাসসিরিন মস্ত করতে হবে। এরপরে কোথায় আপনার এই কয়টা নামের মধ্যে সব আসবে না, তখন আপনি আস্তে আস্তে জীবনে খুঁজতে থাকবেন যে মুফাসসিরদের দরজার তবকার মধ্যে কোন মুফাসসির কোন দরজা। তো এটা কোথায় পাওয়া যাবে? তার জীবনী পড়তে হবে। মুফাসসিরের জীবনী পড়লে সেখানে দেখা যাবে যে ওখানে কোন তবকার মুফাসসির ওটা লিখে দিয়েছে, যে নিজ দরজার মুফাসসিরদের মধ্যে ছিলেন। অরাদানাহু ইলা আরজালিল উমরি, এই ইনি গেছেন গাই কথার দিকে, যে আমি মানুষকে সুন্দর করে বানাইছি, পরে তাকে আমি আরজাল উমরে পৌঁছেছি। ওইটা কি? ওয়াহুয়াল হারমু বাদা শাবাবি ওয়া যুফু বাদাল কুওয়াতি। হারম বলা হয়, আরজাল উমর বলা হয়, সেটা হলো যৌবনের পরে বৃদ্ধকাল এবং শক্তির পরে দুর্বলকাল। এমন দুর্বল হয়ে গেছে এখন আর কোনো কিছুরই খবর নাই। এবার মাওলানা আলুসি রহমতুল্লাহ আলাইহি, কি জানি আলুসি রহমতুল্লাহ কে? রুহুল মাআনি। এই যারা ঘুমের তুইটা রুহুল মাআনির কথা কইতাছে, দেখেন তো কত ভালো মানুষ। ঘুমের মধ্যে স্বপনে জপনে সর্বাবস্থায় পড়াশোনা করে।
এবার রুহুল মানি মুখ মোছা দেন, এরকম ঘুম আসলে ঘুম তাড়ানোর প্রথম তৈরি করলো এটা, এরকম মুখটাকে এভাবে মুছলে ঘুম চলে যাবে। ঘুম থেকে রাত্রে ঘুম থেকে ওঠার পরে আল্লাহু আকবার 10 বার বলেন, এরপর মুখ মোছা দেন, এরপর দোয়া পড়েন, এরপর আস্তে আস্তে বেরিয়ে যান, যাবো ঘুম। শুনছেন? আচ্ছা চলে। এই আলুসি রহমতুল্লাহ বলেন আল মুতাবাদিরু মিনাস সিয়াকি আল ইশারাতু ইলা হালাতিল কাফিরি ইয়াউমাল কিয়ামাতি আন্নাহু ইয়াকুনু আলা আকবাহি সূরাতিন ওয়া আশবাইহা বাদা আন কানা আলা আহসানি সূরাতিন ওয়া আবদাইহা। এই হ্যাঁ আল্লাহ সুফিসব মানুষ, আল্লামা আলুসি রহমতুল্লাহ কি মানুষ? সুফিদের দরজার মধ্যে, কিন্তু আলেম আবার ভালো ছিল। অনেক সুফি আছে না ভালো আলেম, কথা কয় না তো। আমাদের দেশে যেমন অনেক সুফি আছে, আমার বর্তমানে অনেক সুফি বুজুর্গান পিসাব আছে, এর মধ্যে আব্দুল মতিন সাহেব রহমতুল্লাহ আহমদ বরকাতুম ইনিও সুফিদের মধ্যে একজন, কিন্তু সুফি হইল আলেমবালা, এরকম খুব কম পাওয়া যায়। এখন মাল্লা মাহমুদ সাহেব সুফিদের মধ্যে নামছে, কিন্তু আলেমবালা, জীবন ভর এলিম নিয়ে চর্চা করছে, আলেম ভালো, বুঝে নাই কিছু। মাল্লা আব্দুল কুদ্দুস সাহেব দামাদ বরকাতুম উনিও সুফিদের মধ্যে নামছে। মানে সুফির এখন গরম ঢাকা শহরে, পুরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুফি এখন ঢাকা শহরে, বলেন না আলহামদুলিল্লাহ। ওই শহরে আমরা বাস করি। এরপরে মাওলানা মুফতি জাফর সাহেব উনিও সুফি, উনিও ভালো আলেম। মাওলানা আব্দুল মালিক সাহেব উনিও সুফি, উনিও ভালো আলেম। মুফতি দেলোয়ার সাহেব উনিও সুফি, উনিও ভালো আলেম। পুরা পৃথিবীর মধ্যে আমি জানিয়ে দেখছি যে ঢাকা শহরের মধ্যে এখন যেরকম সাহেবুল ইলম এবং সাহেবে সুফি আছে, এরকম পৃথিবীর কোনো শহরে এখন আর নাই। ইলমি গরম আছে, তাসাউফও গরম। মানে তাহলে চিটাং যাবেন না, চিটাং গেলে এতটি একসাথে মিলাই পাওয়া যাবে না। আলেম ভালো পাওয়া যাবে, সুফি নাই। সুফি পাওয়া যাবে, আলেম নাই। সব শহরে একই অবস্থা। কিন্তু ঢাকা শহরটা বর্তমান সময় একদম কুতুবের জায়গা, কুতুবের মার্কেট। আরও চারিদিকে, যেমন এটা ইয়ের জন্য বলছি, যেমন মাদারীনগর যাবেন, সেখানে সুফি পাবেন কিন্তু বড় আলেম পাবেন না। মাল্লা কি জানি নাম, এই হুজুরের ছেলে যে কি নাম, সন্দীপ হুজুর এখন বর্তমান ছেলে আছে না, কি নাম, নাম হইল ফয়জুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম। উনি মাশাআল্লাহ বাপের বিড়ালি পাইছে বালা, কিন্তু এলমি ঝলকটা অত পায় নাই। তো উনি ওই লাইনে কথাও কয় না, এলমি লাইনে কোনো কথা কয় না, সুন্দর কয় যে এটা ওলামায়ে কেরাম থেকে জান, সুন্দর তো তরিকা ভালো, খুব সুন্দর তরিকা কথা বলে, বুজুর্গে খুব ভালো। কিন্তু মুফতি দেলোয়ার সাহেবের কাছে যান, হ্যাঁ আবার যে যতটুকু সুফি করবো অতটুকু আবার কেউ করবো এলমি গরমও করবো। মাওলানা আব্দুল মালিক সাহেব একই চেতা অবস্থায় আছে, কথা কয় না তো। ওই যে গত 2 দিন আগে এক জায়গায় প্রোগ্রাম ছিল একসাথে, পরে সেখানে দেখলাম যে ই নিয়ে বুজুর্গি সুফিগুরি বাদ দিয়া আকায়েদ নিয়ে আলোচনা করছেন, হিজবুত তাওহীদ নিয়ে। একের হিজবুত তাওহীদের সৌদিরা বাজাই দিল। তো কই সুফি আর কই হিজবুত তাও ইয়ের কথা, আকায়েদি কথা। এইটা হলো 1 নম্বর সুফি। এরকম সুফি দিয়া কাম ভালো হয়েছে প্রত্যেক জমানায়। আর যেগুলো ওই যে এলিম সারা সুফি, এগুলো আস্তে আস্তে বেদাতি হয়ে গেছে। শুনছেন, তবলা বাজাইছে, গান গাইছে, একসাথে বসে নাচছে, এরপরে সর্বশেষে গাঁজাও খাইছে। এই যে গাঁজা খাওয়া না, আপনি আসেন কবরে, এই জাহেল পীর হয়ে গেছে গা। পীর সাহেবের সামনে খুব বেশি নিজের বুজুর্গি প্রকাশ করছে, করতে করতে হাদিয়া তোফা দিছে, একসময় পীর সাহেব মরু বইয়া হেরে দিছে খেলাফত দিয়া। হ্যাঁ কাছে তো কোনো এলেম কালাম নাই, কি আছে শুধু জিকিরটা পারে, কারণ এটা পড়তে হইলে কোনো কি লাগে না, এলেম কালাম লাগে না। কয় সবাই এসে বলো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, নাচো ফালাও কোদো, দাঁড়ায় কো পয়সা কো, দেখো যে বেতাতিরা দেখো আল্লাহ জিকির করেছে কেমনে, এরকম করে। হ্যার কাছে তার কিছু নাই এটি ছাড়া, বুঝে নাই গেছো। হ্যার কাছে পীর সাহেবের তবলাটা রয়ে গেছে গা, এইটা পারে। হ্যাঁ আরেকটা রয়ে গেছে গা, আগের দিনে হুক্কা খাইতো, এই হুক্কা খাওয়াটা রয়ে গেছে। শুনছেন, আল্লাহু আকবার কাবীরা। তো আলুসি রহমতুল্লাহ আলাইহি আল মুতাবাদিরু মিনাস সিয়াকি আল ইশারাতু ইলা হালিল কাফিরি ইয়াউমাল কিয়ামাতি। এর পুরো আয়াতের পূর্বের আগের পরে এতে বোঝা যাচ্ছে যে এখানে আসলে উদ্দেশ্য হলো মানুষের এই দুনিয়া থেকে পরকালের দুনিয়াটা বেশি সুন্দর হয়। কারণ পরকালে তখন সমস্ত মানুষদেরকে 2 ভাগে বিভক্ত করা হবে। তো সেখানে যাওয়ার পরে এই যে মানবের যে আকৃতি আছে, এই আকৃতি থাকবে না, আকৃতি পাল্টে যাবে। তো এটা বুখারীর একটা রওয়ায়াত আছে, রওয়ায়াতে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার ব্যাপারে, মরার পর ইব্রাহিম আবার দোয়া করবে, আল্লাহ সবারই তো রহম করে তুমি মাফ করে দিতেছো, আমার বাবারে তুমি মাফ করে দাও। শুনছ? তো ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকা থাকবেন, তো আসমান থেকে মানে উঁচু জায়গা থেকে এইনার বাবারে ফালাইব নিচে,
তো ফালাইব যে ইব্রাহিম ইসলামের আকৃতিতে না, আকৃতি হইব গুইসাবের মতো। এই যে সুম্মা রাদনাহু আসফালা সাফিলিন, কই মানুষ আর কই কি গুইসাব। এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবো আবার, আল্লাহ তুমি দাও না, চাইলে তো মাফ করে দিতে পারো। তখন যত দুনিয়ার ময়লা সয়লা আছে সবিটার উপরে ফেলাইব। তখন ইব্রাহিম ইসলাম দেখবে যে না, কাম তো আর হইব না। পরে ইব্রাহিম সাল্লাল্লাহু দৃষ্টি থেকে সরায় ইব্রাহিমকে নিয়ে যাবো গা, আর তারে দইরা ডিল্লা দিয়ে নিয়ে জাহান্নামের মধ্যে ফেলাইব। কারণ সে কি ছিল, মূর্তি বানাইতো, আবার মূর্তি পূজাও করত। সুম্মা রাদনা আসফালা সাফিলিন, দুনিয়াতে তুমি মুশরিক হও মুমিন হও, তোমাকে সুন্দর আকৃতি দিয়ে বানাইছিলাম, এরপরে তোমাকে আসফালা সাফিলিন নিয়ে যাব, অর্থাৎ পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী থেকে নিকৃষ্ট প্রাণী, কাউকে শুকরের আকৃতি দিব, কাউকে কুকুরের আকৃতি দিব, কাউকে খিঞ্জির আকৃতি দিব, এক একজনকে এক এক রকমের আকৃতি বানায়া এরপরে জাহান্নামের মধ্যে নিয়ে ফেলাইব। তো সুতরাং ভাইয়া প্রত্যেকে খুব হিসাব রাখা। তো এর থেকে মুক্তি পাওয়ার কি কোনো পথ নাই? তো পথ ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাতারের মধ্যে নিবেন না, নিবেন না? আল্লাহ ইল্লাল মুমিনাল মুত্তাকিন আল্লাযিনা জামাউ বাইনাল ঈমানি ওয়াল আমালিস সালিহ, যারা ঈমান এবং আমলে সালেহ এই দুইটার মধ্যে জমা করবে, তাহলে লাকাদ খালাকনাল ইনসানা ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। এখন এটা কোন মুস্তাসনা, এইভাবে একটা তাফসীর হবে এখন, নাহবুর তাফসীর। ভাই আমি কি তাফসীরের বিষয়টা বুঝাইতে পারছি? আমি কিন্তু সামনের পাড়ায় আর এই কাম করবো না, কারণ দেখছেন না আমি আদবে যে পড়াইছি, প্রথম কয়দিন খালি আপনাকে শব্দ, সিগা, বহস, বাপ এগুলো দেখাইছি, পরে তরকিব দেখাইছি, পরে তাবির দেখাইছি, পরে আস্তে আস্তে এগুলো বাদ পড়ে গেছে না। তো এখন তফসিরও এরকমই হবে। এই পাড়াটার মধ্যে আমি একরকম তো একে ধৈর্য ধরে দেখাইছি, নাহু তরকিব কেমন হয়, বালাগতে তরকিব কেমন হয়, পরে আস্তে আস্তে কমতে থাকবে। তো তখন আমার সময় স্পিড বেড়ে যাবে। ধরেন ইল্লাল্লাযিনা আমানু, এটা মুস্তাসনা মুত্তাসিল, ইনসানের ভিতরে কি মুমিন গায়রে মুমিন দাখিল নাই? তাহলে কোন মুস্তাসনা হয়েছে? কালামে মুজিব হয়েছে ভাই। তাহলে সমস্ত ইনসানকে আমি সুন্দর সুন্দর থেকে প্রয়োগ করেছি, তো পরে আমি ইনসানকে আসফালা সাফিলিন নিয়ে গেছি। তা আসফালা সাফিলিন সুম্মা রাদাদনাহু, এই হু জমিটা হলো মুস্তাসনা মিন, কথা কয় না তো? আসফালা সাফিলিন নিয়ে গেছি, তো সব ইনসানকে কি আসফালা সাফিলিনের মধ্যে নিয়ে যাব? কথা কয় না তো? নাকি যারা মুমিন এবং আমলে সালেহ করে নাই তাদেরকে নিয়ে গেছে, আর বাকি যারা আছে তাদেরকে আসফালা সাফিলিন নেই, বরং আলাল ইল্লিয়িনের মধ্যে নিয়ে গেছে। হয়েছে? এবার এই তাফসীরটা আপনাকে হরফে ইস্তিসনা দ্বারা করে দিলাম। কিতাবওয়ালায় কি করবো জানেন? এই সব কথা বলবো, বলো মুস্তাসনা মুত্তাসিল, বাস কারবার শেষ। মুস্তাসনা মুত্তাসিল, ওই কথাটার ভিতরে এই সবগুলা কথা রয়েছে। এটা কে বুঝবে? যার ভিতরে ইলমে নাহর গভীরতা আছে। বুঝাইতে পারলাম? তাইলে মুস্তাসনা মিন খুঁজে বের করতে হবে। মুস্তাসনা মিন কোনটা? হু, যার মারজা ফিরছে কোন দিকে? ইনসানের দিকে। এখান থেকে মুস্তাসনা পয়দা হবে। ফালাহুম আজরুন গায়রু মামনুন, তার জন্য রয়েছে, মামনুন মানে ফুরন্ত, গায়রু মামনুন মানে কি? অফুরন্ত। তাদের জন্য রয়েছে এমন আজর, মৌসুফ, গায়রু মামনুন, যা অফুরন্ত, যার কোনো সীমা রেখা নেই। এবার যার কোনো সীমা রেখা নেই, ফালাহুম সাওয়াবুন দাইমুন গায়রু মাকতুইন আনহুম ওয়াল জান্নাতু দারুল মুত্তাকিন। এত সব ওয়াজ করলাম না, এই ওয়াজের পরে আর মিথ্যা তো কেউ বলার কোনো অবকাশ নাই, যেহেতু আমি মুশাহেদা করাই দিচ্ছি। মুশাহেদাকে যদি কেউ অবিশ্বাস করে তাইলে কেউ হ্যাঁ টান নাই। যদি আমরা বলি আসসামাউ ফাওকানা ওয়াল আরদু তাহতানা, এরপর একজনে কয় না আপনার কথা কি ভুল, তাইলে হ্যাঁ কি কইতে হইব? হ্যাঁ তার আছে কোনো? তার ছাড়া বেতার। তো সুতরাং আল্লাহ বলছেন এরপরে যদি কেউ দিনকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, তাহলে হ্যাঁ তার নাই। ফামা ইউকাযযিবুকা, এই মা আরেকটা তাফসীর করছে, মাবনা মান, মাবনা কি? মান। মাই ইউকাযযিবুকা, আপনাকে কে আছে তাকযিব করবে? বাদু, এই বাদু দেখেন জমা হয়েছে, এই যে আরেকটা তোর ই করলাম, মুজাবিলাই মাহজুবে মানবি আছে, এনে বাদা হাদিল মাওয়াইজ, এইসব মুশাহিদি মাওয়াইজের পরে কে আছে? বিদ্দিন, দিনকে কি করবে? তাকযিব করবে, মিথ্যা মনে করবে। তাহলে দিনকে মিথ্যা কথা মনে করার আর কোনো অবকাশ আছে? আর কোনো অবকাশ আছে? আয়াত মুফাসসির আছে আল খিতাবু লিল ইনসানি আলা তারিকিল ইলতিফাতি, এই এখানে যে মাই ইউকাযযিবুকা, এইটা হলো ইনসান, যে দুনিয়ার কোন মানুষ আছে আপনাকে মিথ্যা মনে করবে। ফামা সাবাবু তাকযিবিকা আইয়ুহান নাস, মিথ্যা বলার কি কারণ? বাদা হাদিল বায়ান ওয়া বাদা উযুহি দালাইল ওয়াল বারাহাইন, এত সব দলিল প্রমাণ করার পরে এরপরে মিথ্যা বলার কোনো ক্ষমতা কারো হতে
পারে না। ফাইন্না খালকাল ইনসানি মিন নুতফাতিন, কেননা মানুষের সৃষ্টি নুতফা থেকে, ওয়া ইজাদুহু মিন আজমালি আশকারি ওয়া আবদাই সূরাতিন, এবং একটা নুতফা থেকে এত সুন্দর এত পূর্ণ করে সৃষ্টি করেছে, মিন আওযাহিদ দালাইলি আলা কুদরাতিল্লাহি আযজা ওয়া জাল্লা আলাল বিসাতি ওয়াল জাযাই, এর দ্বারা প্রমাণ হয়েছে আল্লাহ অবশ্যই আবার পুনরুত্থান করতে পারেন। ফামাল্লাযী ইয়াদউকা ইলা তাকযিবি বিয়াউমিদ্দিন বাদা হাদিল বারাহিন, এইসব দলিল প্রমাণ দেওয়ার পরে, বদাহাত করার পরে, উজুহাত করার পরে, এরপরে আবার কার দুঃসাহস আসে যে আপনার দিন ধর্ম ও পরকাল সম্পর্কে কি করবে? অবিশ্বাস করবে। তাহলে দিন মানে পরকাল, দিন মানে কি? দিন মানে মালিক ইয়াউমিদ্দিন। শুনছেন? আবার আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এবার দিন মানে পরকাল না ধর্ম? তাহলে শব্দ এটা মুস্তারিক, শব্দটা কি? এখন মুআব্বাল করতে হলে কি লাগবো? যে কোনো করিনার কারণে তাইন করতে হবে। এখানকার করিনায় কি বলে? ধর্ম, ধর্ম। তাইলে মুস্তারিকটাকে মুআব্বাল করতে হবে। এই মুআব্বাল এটা একটা তাফসীরের বড় একটা অংশ। এই আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সুবহানাল্লাহ। আল্লাহ কি হাকিমিনদের হাকিম নন? সর্বসেরা হাকিম নন? এটা ইস্তেফামে এনকারি। তাহলে এবার তর্জমা কি হইব? অবশ্যই আল্লাহ সমস্ত বিচারকের কি? বিচারক। এইটা আপনাকে এলিমের গভীরতায় নিয়ে গেছি, একটা কায়দা পড়াইছি, ওই কায়দা অনুযায়ী দিয়েছি। আল্লাহ কি সমস্ত হাকিমদের হাকিম নয়? হাকিম নয় না? অবশ্যই হাকিম। আলাইসাল্লাহুল্লাযী খালাকা ওয়া আবদা বিআদালিল আদিলিনা হুকমান ওয়া কাযাআন ওয়া ফাসলান বাইনাল ইবাদি, সুবহানাল্লাহ। যিনি এত সব কিছু করেছেন, আল্লাহ যিনি মানুষকে এইভাবে এত কুদ্দর দ্বারা বানাইছেন, তিনি কি সকলের বিচারক, সকল বিচারকদের শ্রেষ্ঠ বিচারক নন? অফিল হাদিস আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা করাহা ক্বালা বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। এই সূরা যখন আল্লাহ রাসূল পড়তেন তো শেষে এই কথা আবার বলতেন, বালা আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন বলে কি বলতেন? বালা। বালা মানে কি? প্রত্যেক নফিকে হিসাব করবে। তাইলে কি অর্থ দাঁড়াইব? তিনি আহকামুল হাকিমিন নয় না আহকামুল হাকিমিন? হাকিমিন। এরপর বলতেন আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। শুনছেন এবার? তাহলে আপনারা আজকে থেকে জাহেলের মতো ও না বালা, আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। ওই সূরা মুলকের মধ্যে এরকম কুল হুয়াল্লাযী, কি একটা শেষ আয়াতটা, আসবাহা মাউকুম গাওরাম ফামান ইয়াতিকুম বিমাইন মাইন, তো তখন সেখানে বলতে হবে আল্লাহু ইয়াতিনা বিমাইন মাইন। বাস এই পর্যন্ত এই সূরা শেষ করলাম। আল্লাহু আকবার কাবীরা। একটু চা খাই, হ্যাঁ, বেশি না।